স্লিপার করা বাজে লাগে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর হঠাৎ করেই দেখছো যে ভিডিও অন করেই কেন রেডি হচ্ছি, আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে তোমাদের দাদাভাই বলল এক জায়গায় যাবে। তো আমি বললাম কোথায়, বলছে চলোই না, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। তো বলে আমি তো রেডি হতে চলে এসেছি, আর ও ওদিকে গাড়ি বার করতে গেছে, আর এদিকে ছেলেকে আমি সবে মাত্র ঘুম পাড়িয়েছি। তো যাই হোক, তো রেডি টেডি হয়ে নিয়ে তো যখন বেরিয়েছি, তো তার আগে তো সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে রেখেই গেছি, কারণ বিকালবেলা বেরাচ্ছি, আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে, জানি তো না কোথায় যাচ্ছি। তারপরে যেতে যেতে আমাকে তখন বলছে চলো একটা গাড়ির শোরুমে যাব। তো আমি তো অবাক শুনেই। তো তারপরে এই যে এসেছি আমাদের এখানে রায়পুরে বাজাজের শোরুমে। তো কিনা ও একটা নতুন গাড়ি কিনবে, তো সেটাই জন্যই এখানে আসা। তো চলো ভেতরে যাওয়া যাক, তো গিয়ে তোমাদেরকে দেখাই বা কি পছন্দ হয় না হয় তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিতরে এই যে ঢুকেছি, আর এই দিদিই হচ্ছে গাইড করছে যে কোনটা কি ভালো হবে না হবে। আর এর আগে সকালবেলা তোমাদের দাদা এদিকে কাজে এসেছিল, তখনও এখানে এসে কথা বলে গিয়েছিল, সেটা আমাকে পরে বলেছে। তো তারপরে এই যে বাবু আর আমি একটু বসেছিলাম, আর ওদিকে তোমাদের দাদা গাড়ি সব দেখছিল। আর আমাদের যে আগের গাড়িটা আছে ওটা এখান থেকে আমরা এক্সচেঞ্জ করিয়ে নেব, তো সেই জন্যই ও কথা বলছিল। তো তারপরে এই যে আগে হচ্ছে আমাদের এই গাড়িটা ছিল বাজাজেরই ছিল, তো ওনারা একটুখানি চেক করছে কি প্রবলেম আছে কিছু না কি। তো তারপরে এই যে তোমাদের দাদা গাড়ি একটুখানি ট্রায়াল দিয়ে দেখছিল যে কোন গাড়িটা কি কেমন। তো তখন এবার আমি আর বাবু ওইখানটা দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। আর এই যে আমাদের আগের গাড়িটা যে ওরা চেক করছিল, একদিকে আনন্দ যেমন হচ্ছিল যে গাড়িটা মানে কিনতে এসেছি, তেমন একটু মনটাও খারাপ যে আগের গাড়িটা আমাদেরকে এখানে যেহেতু এক্সচেঞ্জ করে নিতে হবে। তো যাই হোক, তারপরে এই যে এই বাজাজের প্ল্যাটিনা গাড়িটা আমাদের পছন্দ হয়েছে, তো আমরা এই গাড়িটাই নিয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে গাড়িটা কেমন হয়েছে। তো তারপর যা কাজ থাকে, এই যে আমাদের যেহেতু ইনস্টলমেন্টেই নেওয়া হয়েছে, আর ওই জন্য ওই টাকা পয়সা যা দেওয়া হয়েছে সেগুলো ও সব ঠিকঠাক করছে, আর যা কাগজপত্র যা ফর্মালিটিস আছে সেগুলোও কমপ্লিট করে নিচ্ছে। আর তখন আমি আর বাবু কি করব, বাবু তো প্রচণ্ড দুষ্টুমি করছিল ওখানে গিয়ে, তো এই জন্য একটু ছবি তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো এই যে ও এদিকে কাগজপত্র সব রেডি করছে, সইসাবত করছে। তো অবশেষে পুজোর আগে আমাদের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো। অনেক দিন ধরেই দুজনের অনেক ইচ্ছা ছিল একটা নতুন গাড়ি কেনার। আর এই যে আমাদের পুরাতন গাড়িটা, এটাও কিন্তু বিয়ের পরে ও সেকেন্ড হ্যান্ডই কিনেছিল। তো যাই হোক, গাড়িটার জন্য খুব মায়া হচ্ছে, যেহেতু 8-9 বছর মানে আমাদেরই সঙ্গে ছিল, তো সেই জন্য খুবই খারাপ লাগছে। তো তারপরে এদিকে বৃষ্টিও হচ্ছিল ভালোই। তো এই যে অবশেষে আমাদের এই যে গাড়ি নেওয়া হয়ে গেছে, চাবি দিয়ে দিয়েছে, সব কিছু বুঝিয়ে দিয়েছে। আর এই সময় তোমার দাদা হয়ে গেছে তেল ভরতে। এই গাড়িটা রেখে দিয়ে আমরা চলে যাব, অন্য গাড়ি নিয়ে যাব। আর এই যে ও তেল ভরে চলে এসেছে, এবার আমরা বাড়ির দিকেও রওনা দেব। তাই জন্য ছেলেকে বললাম এই যে গাড়িটায় বসে নাও, এরপরে আর এই গাড়িটা নিয়ে যেতে পারবে না, ও তো দুটোই নিয়ে যাবে। তো বাড়ি ফেরার পথে এখান থেকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য বিরিয়ানি নিয়ে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো চলো বাড়ি যাওয়া যাক। তো তারপর এই যে বাড়ি চলে এসেছি, এসেই আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন ওই 9:30 পৌনে 10টার মতো বাজে। তো ছেলেকে আগে খাওয়াবো, তার জন্য তাড়াতাড়ি করে খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।